তো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্লু লোক সাইট মেইন ক্যারেক্টার নাগিকে নিয়ে। ব্লু লোক সিজনের সামনে আপনারা দেখতে পারবেন ব্লু লোক নাগি এপিসোড, যেটা ব্লু লোক সিজনের পরপরই শুরু হবে। এই এপিসোডের শুরুতেই বলা হয় নাগি, যে নাকি ফুটবল পছন্দ করে না, সে কিভাবে এই ফুটবল ওয়ার্ল্ডে প্রবেশ করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি নাগি অনেকগুলো অ্যালার্ম দিয়ে রেখেছে, কিন্তু তাও তার ঘুম ভাঙছে না। সে ঘুম থেকে উঠতে যথেষ্ট পরিমাণ কষ্ট করছে, যার কারণে ওই নিজের ঘরে একটি ক্যাকটাস গাছ লাগায়, যাতে করে সেই ক্যাকটাস গাছে হাত রেখে তার ব্যথার কারণে সে ঘুম থেকে উঠতে পারে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ অলস নাগি। এরপর সে ঘুম থেকে উঠেই দেখে যে তার স্কুলের জন্য সে লেট হয়ে যাচ্ছে, এজন্য তাড়াতাড়ি করে সে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হয়ে স্কুলের দিকে যাবেই এমন সময় সে দেখতে পারে রিউ তার জন্য বাসার সামনে ওয়েট করছে। তখন নাগি রিউকে বলে, আমি তো তোমাকে এসব করতে বলিনি। তখন রিউ বলে, তুমি কি তোমার প্রমিস ভুলে গিয়েছো? তুমি তো বলেছিলে আমরা একসাথে ফুটবল খেলবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে সব সময় আমার সাথে পার্টনার হিসেবে রাখবো। তারপর রিউ নাগিকে বলে, তুমি এই স্কুলে কেন ভর্তি হয়েছো? তখন নাগি বলে, আমি একটি ভালো ফিউচার চাই, আমি একটি ভালো জব চাই, যার কারণে আমি চাই এই স্কুল থেকে আমি পড়ে একটি ভালো জব করতে পারি। তখন রিউ বলে, তুমি একজন প্রফেশনাল ফুটবলার হয়ে স্কুল থেকে বের হয়ে যে পরিমাণ টাকা ইনকাম করবে তার থেকে দ্বিগুণ, ত্রিগুণ এবং তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। তখন নাগি বলে, আমি তো ফুটবলের তেমন কিছু নিয়ম কানুন জানি না। তখন রিউ বলে, তোমার কিছু জানতে হবে না, তুমি তাই করো যা আমি তোমাকে করতে বলছি। তুমি আর আমি মিলে একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো, এটাই হবে আমাদের দুজনের ড্রিম। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমাদের দেখানো হয় নাগি ক্লাসের মধ্যে ঘুমাচ্ছিল। নাগিকে দেখে রিউ বলে, আসার পর থেকে এই ছেলে শুধু ঘুমাচ্ছে, এই ছেলে বেঁচে আছে তো নাকি মরে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। এইটা বলতে বলতেই নাগি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে। রিউ ভাবে হয়তো এবার সে ক্লাসে মনোযোগ দিবে, কিন্তু রিউ দেখতে পারে সে ঘুম থেকে উঠে চিপস খাচ্ছিল। আর এটা যখন ক্লাস টিচার দেখতে পারে তখন সে নাগিকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখে। এরপর ক্লাস শেষে নাগি স্কুলের ছাদে বসে গেম খেলছিল। তখন সেখানে রিউ এসে নাগিকে ফুটবল খেলার জন্য ডাকতে থাকে। রিউ তখন নাগিকে বলে, তুমি অযথা এই মোবাইল গেমের পেছনে পড়ে আছো, তোমার ভিতর অসাধারণ ফুটবল প্রতিভা আছে, তুমি আমার সাথে এই দুনিয়ার বেস্ট ফুটবল প্লেয়ার হতে পারো, তোমার কপাল অনেক ভালো যে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তখন নাকি রিউকে বলে, আচ্ছা রিউ, আমরা তো কোনো দলে নেই, তাহলে আমরা কিভাবে ফুটবল খেলবো? তখন রিউ বলে, আমরা অলরেডি একটি ক্লাবে রয়েছি। তারপর সিন শিফট হয়ে আমাদের রিউ এর স্কুলের ক্লাব দেখানো হয়। রিউ শুধু তাদের স্কুলের ক্লাবের একটি সাধারণ মেম্বারই নয়, সে এই ক্লাবের প্রেসিডেন্টও। তাদের এই ক্লাব রিজিয়ন লিগের টপ 8 এর ভিতরে রয়েছে। তখন একজন রিউকে জানায় যে হাই স্কুল লিগের তাদের ক্লাবের সাথে আমাদের একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে, যে ম্যাচটি হবে এই লিগের ভিতর সব থেকে স্ট্রং টিম আওমরি দাদাদা হাই স্কুলের সাথে। এই স্কুলের কথা শুনে তো রিউ সহ সকলের গলা শুকিয়ে যায়, কারণ এই টিমটার গেম প্লে একদম ন্যাশনাল লেভেলের গেম প্লের মতো। রিউর টিমে সকলেই মনে করছিল কনফার্ম এই ম্যাচটি আমরা হারবো, কিন্তু রিউ ভাবছিল ওয়ার্ল্ড কাপ জেতার লক্ষ্যে এটাই হতে পারে তাদের প্রথম স্টেপ এবং নাগির ট্যালেন্টকে যাচাই করার। এরপরে সিন চেঞ্জ হয়ে আমাদের সরাসরি প্র্যাকটিস ম্যাচে দিনের দৃশ্য দেখানো হয়। এখানে আউমরি স্কুলের স্ট্রাইকার এসে রিউ এর টিমকে আজে বাজে কথা বলছিল, বুঝাচ্ছিল এদের অপমানের জবাব আমরা খেলার মাঠে দিব, এবং এর মধ্য দিয়ে এই চ্যাপ্টারের সমাপ্তি হয়। সত্যি বলতে এরপরের চ্যাপ্টারে এমন কিছু হবে যাতে করে রিউ এবং নাগির ব্লু লোকের যাত্রা শুরু হয়। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে করে আপনি আমাদের নেক্সট ভিডিও সরাসরি দেখতে পারেন। ধন্যবাদ।